গরমে ফুড পয়জনিং খুব কমন একটা সমস্যা। আজকে কথা বলবো কোন কোন খাবার খেলে গরমে ফুড পয়জনিং হতে পারে সে বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। ফুড পয়জনিং বলতে কি বোঝায়? ফুড পয়জনিং হচ্ছে খাবারের বিষক্রিয়া, অর্থাৎ খাবার গ্রহণ করার ফলে সেটি যদি আমার শরীরে বিষক্রিয়া তৈরি করে আমাকে অসুস্থ করে তোলে সেটাকে আমরা ফুড পয়জনিং বলবো। এই লক্ষণগুলোর মধ্যে বমি হতে পারে, পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে, শরীর ক্লান্ত লাগা, পেট ব্যথা করা বা শরীরে ঝিমুনি আসা, শরীর ক্লান্ত লাগে, এইগুলোও কিন্তু ফুড পয়জনিংয়ের লক্ষণ হতে পারে। মাথা ব্যথা করা এটাও ফুড পয়জনিংয়ের লক্ষণ হতে পারে। তো এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই গরমের মধ্যে সতর্ক হতে হবে। গরমে পানি পান করার কথা আমরা সবসময় বলে থাকি, বা পানিবহুল খাবারের কথা। এই পানি বা পানিবহুল খাবারের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রাস্তার পাশে লোভনীয় শরবতগুলোর কথা বা পানীয়গুলোর কথা। এগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু বেশিরভাগ মানুষ এই গরমে ফুড পয়জনিংয়ের শিকার হয়। এই শরবতগুলোতে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করা হওয়ার ফলে বা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পানি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়। এতে করে পানিবাহিত রোগ কিন্তু হয়ে যেতে পারে। কারণ যে বরফগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা কম বেশি অনেকেই জানি, মাছের বরফ, আবার অনেক সময় পানি যেগুলো সেগুলো নালা নর্দমার পানি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়। এই পানি দিয়ে তৈরি করা খাবার গ্রহণ করার ফলে ফুড পয়জনিং হয়ে যেতে পারে। এমনকি গরমে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ করার ফলেও কিন্তু দেখা দিতে পারে ফুড পয়জনিং। কারণ গরমের সময় শরীর অনেকাংশেই গরম থাকে, ফলে আপনার খাবার সঠিকভাবে হজম হওয়ার কিন্তু সময় হয় না। এতে করে শরীরে অতিরিক্ত মশলাদার, চটকদার, গুরুপাক ভারী খাবার গ্রহণ করে আপনি হয়ে যেতে পারেন অসুস্থ। তাই গরমের সময় অবশ্যই বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ঘরেও কম তেল মশলা দিয়ে খাবার তৈরি করতে হবে, পাশাপাশি হেলদি খাবার গ্রহণ করতে হবে। নিজেকে জীবাণুমুক্ত রাখতে হলে অবশ্যই খাবার গ্রহণ করার আগে সাবান দিয়ে বা জীবাণুনাশক হ্যান্ড ওয়াশগুলো দিয়ে হাত পরিষ্কার করতে হবে, নিয়মিত গোসল করতে হবে। পাশাপাশি জীবাণুমুক্ত জীবনযাপন করার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার কিন্তু কোনো বিকল্প নেই।